হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো দয়ালু ঈগল ছানা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে বাড়তেই থাকছে। তাই সমস্ত পাখিরাই যে যার বাসার মধ্যেই রয়েছে, কেউই সেভাবে বাইরে যেতে পারছে না। এদিকে টুনি পাখির দুটি ছানা গাছের কুঠুরি থেকে বসে বসে বৃষ্টি দেখছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল চুন্নু আর একজনের নাম ছিল মুন্নু। চুন্নু তাদের মধ্যে একটি বড় ছিল। সে মুন্নুকে বলতে থাকে, চল মুন্নু, আমরা যাই একটু বৃষ্টিতে ভিজে আসি। কিন্তু হঠাৎ খুব জোরে বিদ্যুৎ চমকানোয় চুন্নু খুবই ভয় পেয়ে যায় আর সাথে সাথে সে ছুটে গিয়ে তার মায়ের কাছে চলে যায়। কি হয়েছে আমার ছানারা, তোমরা ভয় পেও না, আমি তো রয়েছি, কোনোই ভয় নেই। মা, চুন্নু দাদা বলছিল বাইরে বৃষ্টিতে ভিজতে যাবে, এদিকে ও ভয় পেয়েছে। মা, আমাদের খুব খিদে পেয়েছে, আমাদের কিছু খেতে দাও না। হ্যাঁ আমার ছানারা, এক্ষুনি খেতে দিচ্ছি। এরপরে টুনি তার বাচ্চাদের কিছু ধানের দানা খেতে দেয় আর বলে, এই নাও আমার ছানারা, খেয়ে নাও। মা, রোজই এই ধানের দানা খেতে আমাদের ভালো লাগে না, তুমি একটু অন্য কিছু তো আনতে পারো। বাচ্চারা, বাইরে খুবই বৃষ্টি শুরু হয়েছে, এখন তোমরা খেয়ে নাও, আমি পরে তোমাদের জন্য ভালো খাবার এনে দেব। এইভাবে কয়েকটা দিন চলে যায়। জঙ্গলে বৃষ্টি আর থামে না। কিন্তু এদিকে টুনি পাখির ঘরে যে খাবার জমা করা ছিল তাও শেষ হয়ে যায়। বাচ্চারা, ঘরে যে খাবার ছিল তা শেষ হয়ে গেছে, এবার তো আমাকে খাবার আনতে বাইরে যেতেই হবে। এই বলে টুনি পাখি বাচ্চাদের জন্য খাবার আনতে বাইরে চলে যায়। এদিকে টুনি পাখি বৃষ্টির মধ্যে তার বাচ্চাদের জন্য খাবার খুঁজতে থাকে। অন্যদিকে মন্টি ঈগল তার বাবা মার সাথে একটি বাসায় থাকতো। মামা, আমার তো খুব খিদে পেয়েছে, এক্ষুনি খাবার এনে দাও। হ্যাঁ হ্যাঁ আমার ছানা, দাঁড়া, তোর জন্য এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি। এই দেখ তোর বাবাকে কিরম ভাবে শুয়ে আছে, খাবারের কোনো ব্যবস্থা করতেই পারে না। এই যে তুমি উঠবে, তাড়াতাড়ি বাচ্চার জন্য খাবারের ব্যবস্থা করো। গড়ি চিলে চেল্লামেল্লিতে যজ্ঞুচিল উঠে বসে। আরে গড়ি, আমি তো কত ভালো ঘুমাচ্ছিলাম, এরকম ডেকে কেন তুলে দিলে? ঘুমাচ্ছে, আমার বাচ্চা এখানে না খেয়ে বসে আছে, যাও ওর জন্য কিছু খাবারের জোগাড় করে আনো। ঠিক আছে গড়ি, আমি এক্ষুনি যাচ্ছি খাবার আনতে। তখনই যজ্ঞচিল খাবারের সন্ধানে বাইরে বেরিয়ে পড়ে। মন্টি, তোর বাবাকে আমার কোনোই ভরসা নেই, কোনো খাবারই হয়তো জোগাড় করে আনতে পারবে না, আমিও যাই, আমিও খাবার জোগাড় করার চেষ্টা করি। এই বলে গড়িও সেখান থেকে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। যজ্ঞ বৃষ্টির মধ্যে খাবারের সন্ধান করতে থাকে, কিন্তু কোনো খাবারই সে পায় না। উঠতে উঠতে সে সেই গাছের কুঠুরির সামনে চলে আসে যেখানে টুনির ছানাগুলো ছিল। চিলকে তাদের কুঠুরির ভেতরে আসতে দেখে টুনির ছানারা তো খুবই ভয় পেয়ে যায়। আরে বাহ, এ তো দারুণ ব্যাপার, একসাথে দুটো ছানা পাওয়া গেছে, এদের দেখে গড়ি তো খুব খুশি হবে, কিন্তু এদের আমি নিয়ে যাই কি করে? তুমি কি এখানে কি করছো ঈগল? আমাদের ছেড়ে দাও, আমাদের মা আমাদের এখানে এসে না দেখতে পেলে খুবই দুঃখ করবে। যজ্ঞ তখন এদিক ওদিক দেখতে থাকে। তখন সে খালি বস্তা দেখতে পায় আর সেই বস্তার মধ্যে দুটো পাখিকে পুড়ে নিয়ে সে তার বাসার দিকে চলে যায়। যজ্ঞ পাখি দুটিকে বস্তায় পুড়ে তার বাসায় ফিরে আসে। এই নাও আমার ছানা, তোমার জন্য খাবার এনেছি, দেখে তো তোমার মা খুব খুশি হয়ে যাবে। তোমার মা কোথায় গেল? বাবা, মা তো খাবার খোঁজার জন্য বাইরে গেছে। ঠিক আছে, আমিও তোমার মাকে খুঁজতে যাচ্ছি, তুমি আমাদের জন্য অপেক্ষা করো। দেখি তো এই বস্তার মধ্যে বাবা কি খাবার এনেছে। এই বলেই মন্টি ঈগল মুখ দিয়ে বস্তাটার মুখ খুলে ফেলে আর সাথে সাথে টুনির দুটি ছানা সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। আমাদের তুমি খেও না ঈগল, আমাদের মা আমাদের জন্য বাসায় অপেক্ষা করবে। তোমার বাবা কোনো কথাই না শুনে আমাদের ধরে এনেছে, আমাদের ছেড়ে দাও। ও, তোমাদের মাও তাহলে তোমাদের জন্য বাসায় অপেক্ষা করছে। ঠিক আছে, আমার বাবা মা আসার আগে তোমরা এখান থেকে পালিয়ে যাও, আমি একটা ঠিক ব্যবস্থা করে নেব। চুন্নমুন্নু ঈগলের ছানাটিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
কিছুক্ষণ বাদে গড়ি আর যজ্ঞু তাদের বাসায় ফিরে আসে। আরে দেখো গড়ি, তোমার বাচ্চার জন্য আমি কত ভালো খাবার এনেছি। আচ্ছা, তাই নাকি? দেখি তুমি আমার বাচ্চার জন্য কি এমন খাবার এনেছো। গড়ি এবার বস্তার মুখ খুলে দেয় আর দেখে তার ভেতর থেকে তার ওই মন্টি ছানাই বেরিয়ে এসেছে। এ কি, তোমার এত বড় সাহস! তুমি আমার ছানাকে বস্তার মধ্যে বন্দি করে বলছো আবার খাবার এনেছো? দেখো আমি তোমার কি হাল করি। এ কি করে সম্ভব? আমি তো সত্যি সত্যি টুনির দুটো ছানা ধরে এনেছিলাম। একে তো খাবার আনেনি, তার উপরে মিথ্যে কথা বলছে। দেখো তোমার কি হাল করি। এই বলে গড়ি যজ্ঞুর ওপরে লাফিয়ে পড়ে আর তাকে খুব মারতে থাকে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অন্যের বিপদে সবসময় পাশে থাকা উচিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।